আসসালামু আলাইকুম। বিশ্ব কাঁপানো খবর জানাচ্ছি আমি মেহজাবিন ইসলাম। আপনি দেখছেন বিশ্বপ্রবাহ। দলে দলে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা, নেতানিয়াহুর মাথায় হাত। ইরানে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ, প্রকাশ্যে সহায়তার ঘোষণা ইসরায়েলের মোসাদের। ইরানে হামলার হুমকি ট্রাম্পের, সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান রাশিয়ার। ট্রাম্প জাহান্নাম দেখালে ইরান কি করবে? পুতিনের বাসভবনে ড্রোন হামলা, ইউক্রেন বিষয়ে নিজেদের অবস্থান আরও কঠোর করবে রাশিয়া। তাইওয়ানের আশেপাশে চীনা সামরিক মহড়া নিয়ে চিন্তার কিছু নেই বললেন ট্রাম্প। এতক্ষণ শুনলেন সংবাদের শিরোনাম। এবার চলুন দেখে নিই প্রতিটি সংবাদের বিস্তারিত। দলে দলে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা, নেতানিয়াহুর মাথায় হাত। ইসরায়েলের সামরিক শক্তিতে বড় ধরনের ধস, যুদ্ধের বিভীষিকা আর অনিশ্চয়তার মাঝে দলে দলে দেশ ছেড়ে পালাচ্ছেন খোদ ইসরায়েলি সেনারা। রণক্ষেত্রে যাওয়ার বদলে নিরাপদ আশ্রয়ের খোঁজে বিদেশের পথে হাজার হাজার রিজার্ভ সেনা। এই গণপ্রস্থান নিয়ে এখন কপালে চিন্তার ভাঁজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। বিস্তারিত থাকছে আজকের বিশেষ প্রতিবেদনে। গাজা এবং লেবানন দুই ফ্রন্টে দীর্ঘমেয়াদী যুদ্ধের ধকল আর সইতে পারছে না ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস বা আইডিএফ। ইসরায়েলি গণমাধ্যমের খবর অনুযায়ী গত কয়েক মাসে হাজার হাজার রিজার্ভ সেনা তলব করা সত্ত্বেও তারা রিপোর্ট না করে গোপনে দেশ ছেড়েছেন। অনেকে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যুদ্ধ করতে অস্বীকৃতি জানাচ্ছেন। বিশেষ করে তরুণ সেনাদের মধ্যে যুদ্ধে যাওয়ার চেয়ে ইউরোপ বা আমেরিকায় পাড়ি জমানোর প্রবণতা এখন তুঙ্গে। এই সেনাদের গণপলায়ন তেল আবিবের প্রশাসনিক ভিত মাড়িয়ে দিয়েছে। সামরিক গোয়েন্দা সংস্থাগুলো বলছে, দক্ষ সেনার অভাবে ফ্রন্টলাইনে পরিকল্পনা বাস্তবায়ন করা প্রায় অসম্ভব হয়ে পড়ছে। একদিকে আন্তর্জাতিক চাপ, অন্যদিকে নিজ দেশের সেনাদের অবাধ্যতা, সব মিলিয়ে নেতানিয়াহুর মাথায় আকাশ ভেঙে পড়েছে। কট্টরপন্থী সরকার কঠোর আইন করার হুমকি দিলেও কোনো কিছুই দমাতে পারছে না এই দেশ ছাড়ার হিড়িক। সামরিক বিশ্লেষকদের মতে পরাজয়ের ভয় এবং সরকারের উপর আস্থাহীনতাই এই সংকটের মূল কারণ। সাধারণ ইসরায়েলিরা বুঝতে পারছেন যে এই যুদ্ধ হয়তো সহসা শেষ হবার নয়, ফলে নিজের জীবন বাঁচাতে এবং পরিবারের সুরক্ষায় তারা পালানোর পথ বেছে নিচ্ছেন। এই পরিস্থিতি চলতে থাকলে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 1 বছরেরও বেশি সময় ধরে চলা এই সংঘাত এখন ইসরায়েলের অভ্যন্তরীণ কাঠামোকেই চরম হুমকির মুখে ঠেলে দিয়েছে। সামনের দিনগুলোতেই নেতানিয়াহু এই সংকট কিভাবে মোকাবিলা করেন সেটাই দেখার বিষয়। ইরানে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ, প্রকাশ্যে সহায়তার ঘোষণা ইসরায়েলের মোসাদের। মুদ্রার মানের অস্বাভাবিক দরতরপণ ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির প্রভাবে রাস্তায় নেমেছেন ইরানের সাধারণ মানুষ। দ্রুতই এই বিক্ষোভ ছড়িয়ে পড়ছে দেশটির বিভিন্ন অঞ্চলে, আর এই বিক্ষোভকারীদের প্রকাশ্যে সহায়তার ঘোষণা দিয়েছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। মঙ্গলবার তৃতীয় দিনের মতো বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ বিক্ষোভ করেন। বিক্ষোভকারীরা দেশের সবাইকে নেমে আসার আহ্বান জানিয়েছেন। তারা দোকানীদের দোকান বন্ধ করে তাদের সঙ্গে যোগ দিতে বলেছেন। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার রাজধানী তেহরানের গ্র্যান্ড বাজার বন্ধ ছিল। ব্যবসায়ীরা বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়ে দোকান খোলেননি। রাজধানীর পাশাপাশি কিরমানশাহ শহরেও বিক্ষোভ করেছেন অনেকে। কোথাও কোথাও পাহলভি শাসন ফিরিয়ে আনার স্লোগানও দেওয়া হয়েছে। 1979 সালের ইসলামী বিপ্লবের আগে পাহলভি বা শাহদের শাসনে ছিল ইরান। বিক্ষোভের মুখে তেহরান প্রদেশ কর্তৃপক্ষ তেহরানে পূর্ণ লকডাউন ঘোষণা করেছে। কর্তৃপক্ষ অস্বাভাবিক ঠান্ডার প্রভাবে জ্বালানি ব্যবহার স্থিতিশীল করতে লকডাউনের কথা বললেও সমালোচকরা বলছেন তাদের দমাতেই এই লকডাউন ঘোষণা করা হয়েছে। বিক্ষোভকারীদের দমাতে বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ শুরু করেছে। এতে করে অনেক জায়গায় সহিংসতা দেখা গেছে। সহায়তার ঘোষণা ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের। ইরানের বিক্ষোভকারীদের সহায়তার ঘোষণা দিয়েছে দখলদার ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে মোসাদ পোস্ট করেছে, তারা বিক্ষোভ অব্যাহত রাখার আহ্বান জানিয়ে বলেছে, বিক্ষোভকারীদের শুধুমাত্র দূর থেকে নয়, বিক্ষোভ স্থল থেকেও সহায়তা করা হচ্ছে। ইরানে হামলার হুমকি ট্রাম্পের, সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান রাশিয়ার। ক্রেমলিন মঙ্গলবার ইরান ইস্যুতে সব পক্ষকে উত্তেজনা না বাড়ানোর আহ্বান জানিয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ওয়াশিংটন ইরানের উপর আরেকটি বড় হামলাকে সমর্থন করবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পাশে দাঁড়িয়ে ট্রাম্প সোমবার ইঙ্গিত দেন, জুনে যুক্তরাষ্ট্রের হামলার পর তেহরান হয়তো তার অস্ত্র কর্মসূচি পুনরুদ্ধারের চেষ্টা করছে।
তবে পারমাণবিক অস্ত্র কর্মসূচির ব্যাপারে ইরান বারবার অস্বীকার করে আসছে। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমি পড়ছি যে তারা অস্ত্র এবং অন্যান্য জিনিসপত্র তৈরি বাড়াচ্ছে এবং যদি তাই হয় তারা আমাদের ধ্বংস করা সাইটগুলো ব্যবহার করছে না, সম্ভবত অন্য সাইট ব্যবহার করছে। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে তেহরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলা মস্কো উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, আমরা বিশ্বাস করি এমন কোনো পদক্ষেপ থেকে বিরত থাকা প্রয়োজন যা অঞ্চলে উত্তেজনা বাড়াতে পারে এবং আমরা মনে করি প্রথমত ইরানের সঙ্গে সংলাপই প্রয়োজন। তিনি বলেন, রাশিয়া ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখবে। জুনে 12 দিনের ইসরায়েলি সামরিক অভিযানে যোগ দেওয়ার পর যুক্তরাষ্ট্র ইরানের 3টি প্রধান পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। সে সময় ট্রাম্প বলেছিলেন, ওই হামলায় ইরানের স্থাপনাগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। তবে পরবর্তী এক মার্কিন মূল্যায়নে দেখা যায় হামলাগুলো মূলত কেবল একটি স্থাপনাকে বেশি ক্ষতিগ্রস্ত করেছে। এই বছর রাশিয়া ও ইরান একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই করেছে। পশ্চিমা দেশগুলো ইউক্রেনের রুশ হামলার জন্য তেহরানকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন সরবরাহের অভিযোগ করেছে, যা ইসলামিক রিপাবলিক অস্বীকার করে। ট্রাম্প জাহান্নাম দেখালে ইরান কি করবে? পুনরায় পরমাণু ও ব্যালিস্টিক মিসাইল সচল করলে ইরানকে জাহান্নামের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এই পথে হাঁটলে ইরানকে আরও ভয়াবহ সামরিক হামলা চালানো হবে। সোমবার ফ্লোরিডার মার-আ-লাগো রিসর্টে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক বৈঠকে তিনি এই মন্তব্য করেন। ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, ইরান যদি তাদের অবস্থান পরিবর্তন না করে তবে গতবারের চেয়েও শক্তিশালী আঘাতের মুখোমুখি হতে হবে তাদের। তিনি সরাসরি বলেন, যুক্তরাষ্ট্র ইরানকে বিধ্বস্ত করে দেবে, যদিও তিনি ব্যক্তিগতভাবে এমন পরিস্থিতি এড়াতে চান। এর আগে গত জুন মাসে ইরানের ফোর্দো, নতাঞ্জ ও ইস্ফাহন পরমাণু কেন্দ্রে বড় ধরনের বিমান হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সেই হামলার কথা স্মরণ করিয়ে দিয়ে ট্রাম্প বলেন, তেহরান কী করার চেষ্টা করছে তা ওয়াশিংটনের নখদর্পণে। B-2 বোমারু বিমানের জ্বালানি খরচ করার ইচ্ছা তার নেই উল্লেখ করে তিনি বলেন, পারমাণবিক অগ্রগতির কোনো খবর পাওয়া মাত্রই যুক্তরাষ্ট্র তাৎক্ষণিক ব্যবস্থা নেবে। মার্কিন প্রেসিডেন্ট এই ইস্যুতে ইসরায়েলের যে কোনো সামরিক পদক্ষেপকে নিঃশর্ত সমর্থন দেওয়ার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছেন। তবে ইরানও জানিয়েছে, ইসরায়েল ও আমেরিকার যে কোনো আগ্রাসনের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত তেহরান। দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর দাবি, এই বছরের জুন মাসের 12 দিনের যুদ্ধের সময়ের চেয়েও এখন তারা শক্তিশালী, তাদের প্রস্তুতিও তুঙ্গে। দুই পক্ষের মুখোমুখি অবস্থানে আবারও যুদ্ধের শঙ্কা দেখতে পাচ্ছেন বিশেষজ্ঞরা। নবগোরোদ অঞ্চলে একটি প্রেসিডেন্সিয়াল বাসভবনে ইউক্রেনীয় ড্রোন হামলার ঘটনা রাশিয়ার সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে অবস্থানকে আরও কঠোর করবে বলে ক্রেমলিন মঙ্গলবার জানিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি রুশ অভিযোগকে মিথ্যার আরেক দফা বলে প্রত্যাখ্যান করেন, যা তার কথায় ইউক্রেনের বিরুদ্ধে অতিরিক্ত হামলা ন্যায্যতা দেওয়া এবং যুদ্ধ দীর্ঘায়িত করারই চেষ্টা। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ উল্লেখ করেছেন, ইউক্রেন ড্রোন হামলার বিষয়টি অস্বীকার করেছে এবং তিনি বলেছেন, অনেক পশ্চিমা মাধ্যমও কিয়েভের সেই অস্বীকারের সুরে সুর মিলিয়েছে। পেসকভ সাংবাদিকদের বলেন, এই তিরস্কার কার্যকলাপের লক্ষ্যই হল আলোচনার প্রক্রিয়াকে ধসিয়ে দেওয়া। কূটনৈতিক পরিণতি হবে রাশিয়ার আলোচনার অবস্থানকে আরও কঠোর করা। তিনি বলেন, রাশিয়ার সামরিক বাহিনী জানে কিভাবে এবং কখন জবাব দিতে হবে। রাশিয়ার সামরিক বাহিনী জানে কিভাবে এবং কখন জবাব দিতে হবে। পেসকভ বলেন, আমরা দেখছি জেলেন্সকি নিজেই এটি অস্বীকার করার চেষ্টা করছেন এবং অনেক পশ্চিমা মাধ্যম কিয়েভের শাসনের খেলায় মেতে বলা শুরু করেছে এটি নাকি ঘটেনি। এটি সম্পূর্ণ উন্মাদ কথা। হামলার সময় পুতিন কোথায় ছিলেন এই প্রশ্নের জবাবে পেসকভ বলেন, সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে এমন তথ্য জনসম্মুখে থাকা উচিত নয়। রাশিয়ার কাছে ড্রোন হামলার কোনো ভৌত প্রমাণ আছে কিনা এমন প্রশ্নে তিনি জানান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনগুলো ভূপাতিত করেছে, তবে ধ্বংসাবশেষের প্রশ্নটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিষয়। তাইওয়ানের আশেপাশে চীনা সামরিক মহড়া নিয়ে চিন্তার কিছু নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাইওয়ানকে ঘিরে বড় পরিসরে সামরিক মহড়া শুরু করেছে চীন। সোমবারের এসব মহড়ার পর তাইওয়ান প্রত্যক্ষ সম্ভাব্য হামলা প্রতিহত করতে দ্রুত সেনা সদস্য ও মার্কিন সরঞ্জাম মোতায়েন করে। দ্বীপটির গুরুত্বপূর্ণ এলাকা দখল ও অবরোধের অনুকরণে পরিচালিত এই মহড়াকে বেইজিং বিচ্ছিন্নতাবাদী শক্তির বিরুদ্ধে কড়া সতর্কবার্তা হিসেবে বর্ণনা করেছে। এদিকে সোমবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ট্রাম্প প্রেসিডেন্ট শিয়ের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক রয়েছে এবং তিনি মহড়ার বিষয়ে আমাকে কিছুই বলেননি। তবে আমি অবশ্যই এটা দেখেছি।
তিনি আরও বলেন, না, কোনো কিছুই আমাকে উদ্বিগ্ন করছে না। তারা ওই এলাকায় গত ২০ বছর ধরেই নৌমহড়া চালিয়ে আসছে। সোমবার থেকে শুরু হওয়া ২ দিনের যুদ্ধ মহড়া আমেরিকা তাইওয়ানের কাছে তাদের সবচেয়ে বড় অস্ত্র বিক্রয়ের ঘোষণা দেওয়ার প্রায় ২ সপ্তাহ পরে অনুষ্ঠিত হচ্ছে। এই বিক্রয় বেইজিংকে ক্ষুব্ধ করেছিল, যারা শাসিত দ্বীপটিকে একটি বিচ্ছিন্ন প্রদেশ হিসেবে দেখে। দ্বীপের গুরুত্বপূর্ণ এলাকাগুলো দখল ও অবরোধের অনুকরণে পরিচালিত এই যুদ্ধ মহড়াগুলো তাইওয়ান স্বাধীনতা বিচ্ছিন্নতাবাদী শক্তি এবং বহিরাগত হস্তক্ষেপের বিরুদ্ধে একটি সতর্কবার্তা বলে চীনা বাহিনী বলেছে। মঙ্গলবার চীনের সামরিক মহড়ায় দ্বীপটির চারপাশে ৫টি স্থানে সমুদ্র ও আকাশ সীমায় টানা ১০ ঘণ্টার সরাসরি গোলাবর্ষণ মহড়া চালানো হবে। তাইওয়ান প্রণালীর দায়িত্বে থাকা চীনের ইস্টার্ন থিয়েটার কমান্ড জানিয়েছে, সেনাবাহিনীর সমুদ্র আকাশ সমন্বয় এবং সমন্বিত নিয়ন্ত্রণ ক্ষমতা পরীক্ষা করতে ডেস্ট্রয়ার, ফ্রিগেট ও ফাইটার বোমারু বিমান মোতায়েন করা হয়। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা মঙ্গলবার সকালে দ্বীপটির চারপাশে ১৩০টি চীনা সামরিক আকাশযান শনাক্ত করেছে, যার ৯০টি মধ্যরেখা অতিক্রম করেছে। চীন এবং তাইওয়ানকে বিভক্তকারী একটি অনানুষ্ঠানিক সীমানা, যার বৈধতা চীন প্রত্যাখ্যান করে। তাইওয়ানের মন্ত্রণালয় আরও জানিয়েছে, তারা দ্বীপটির নিকটে ১ ডজনেরও বেশি চীনা নৌবাহিনীর জাহাজ দেখেছে। তাইওয়ানের সশস্ত্র বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে, বিমান, জাহাজ ও উপকূলীয় মিসাইল ব্যবস্থা মোতায়েন করেছে, মন্ত্রণালয় জানিয়েছে। তাইওয়ানের প্রেসিডেন্টের কার্যালয় মহড়াগুলিকে সমালোচনা করেছে, এগুলি আন্তর্জাতিক নিয়মের প্রতি চ্যালেঞ্জ বলে।